নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আজ আমি চক্র নিয়ে বলবো। আমরা আমাদের শরীরে 7টি চক্রকে দেখতে পাই। তো কারা দেখতে পায়? যারা ধ্যান মেডিটেশন করেন বা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন চক্র কোথায় থাকে, চক্রের কী কাজ, কটি রং এবং এই চক্রগুলো অ্যাক্টিভ ব্যালেন্স থাকলে কি হয়, আর যদি ব্লক থাকে তাহলে কি হয়। আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিও, আর যারা জানেন তারা একবার দেখে নিতে পারেন। তো আমাদের শরীরে যে প্রধান 7টি চক্র রয়েছে সেই চক্রের বিভিন্ন রকমের কালার, লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশি, নীল, সাদা, এই 7টি রঙের আমাদের চক্রের কালার। প্রথমত কালারগুলো বললাম, এরপর বলবো কালারগুলো আমাদের সেই চক্রের মধ্যে অবস্থিত। তো চক্রগুলো কোথায় কোথায় আছে। তো প্রধান 7টি চক্র আমাদের শরীরে রয়েছে। এই চক্রের রঙের জন্যে আমাদের রঙের কালারে আমাদের অরা তৈরি হয়, যেটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলে থাকি। তো যার অরা যত স্ট্রং হবে তার পজিটিভিটি তত বৃদ্ধি পাবে। তো প্রথমেই আমরা কিন্তু নিজের অরাকে বাড়ানোর জন্যে চক্রের ওপরে কাজ করব। তো যারা একদম কিছুই জানেন না, প্রথম দেখছেন ভিডিওটি, তাদের জন্যে বলবো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পারলে আপনারা এই ভিডিওটা যাদের কাছে শেয়ার করলে উপকৃত হবে তাদের কাছে শেয়ার করবেন। যারা ধ্যান মেডিটেশন করেন তাদের জন্য তো বটেই, যারা কিছু করেন না তাদেরও জানা উচিত যে আমাদের শরীরের চক্রের অবস্থানগুলো কোথায় রয়েছে এবং এই চক্রের কাজ কি, কেন আমাদের জীবনে এত বাধা আসে, কেন আমরা জীবনে এগোতে পারি না, সব কাজ করব ভাবি করতে পারি না, মানে আমাদের চক্রতে ব্লকেজ রয়েছে, তাই আমরা সমস্ত কাজে বাধাপ্রাপ্ত হই। আমাদের শরীরের যে 7টি প্রধান চক্র অবস্থিত, এছাড়াও কিন্তু প্রচুর চক্র রয়েছে, কিন্তু মেন 7টি চক্রকে আমরা ফোকাস করব এবং তার অবস্থান, কাজ এগুলো জানব। তো প্রথম মূলাধার চক্র। মূলের আধার মানে আমাদের জীবনে বাঁচতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান এই 3টে আমাদের যেন স্টেবিলিটি থাকে। তো তার জন্য আমাদের মূলাধার চক্র অবস্থিত রয়েছে, সেটি হচ্ছে একদম স্পাইনের শেষ বিন্দুতে, মেরুদণ্ডের শেষ বিন্দুতে রয়েছে আমাদের মূলাধার চক্র, যার রং লাল, টুকটুকে লাল। তো এই মূলাধার চক্রের পর রয়েছে স্বাধিষ্ঠান চক্র, যেটি নাভি থেকে 3 আঙুল নিচে অবস্থিত। এটি হচ্ছে অরেঞ্জ কালারের চক্র। এই চক্রটি আমাদের জীবনে বিশেষ বিশেষ উপকারিতা করে থাকে। যেমন আমাদের পেটের যদি কোনো সমস্যা হয় বা সম্পর্কজনিত যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের স্বাধিষ্ঠান চক্রকে ভালো করে চার্জ করে ব্যালেন্স করে নিতে হবে। এরপর রয়েছে নাভি থেকে 4 আঙুল উপরের পেটে অবস্থিত মণিপুর চক্র, যার রং হচ্ছে একদম কাঁচা হলুদ। এই কাঁচা হলুদ কালারের যে চক্র, এটি হচ্ছে আমাদের জীবনের সমস্ত ইচ্ছে পূরণ করতে সাহায্য করে, আমাদের ডিজায়ারগুলোকে ফুলফিল করতে সাহায্য করে। এটি হলুদ, কাঁচা হলুদ কালারের হয়। এরপর আমাদের বুকের মাঝখানে থাকে, ঠিক বুকের মাঝখানে অনাহত চক্র, যাকে আমরা হার্ট চক্র বলে থাকি। এর রং হচ্ছে সবুজ, গাছের পাতার যে সবুজ, সেই রংটাকে আপনারা মনে মনে কল্পনা করতে পারেন যখন এই চক্রটাকে ভিজুয়ালাইজেশন করবেন। এই চক্রের প্রধান কাজ হচ্ছে উপরের 3টি চক্র এবং নিচের 3টি চক্রকে মেন ব্যালেন্স করা। আর আমাদের যদি অনাহত চক্র বা হার্ট চক্র ব্যালেন্স থাকে, তাহলে আমরা খুব ভালো মনের একজন মানুষ হতে পারি। ভালোবাসা, সম্মান, প্রেম, সমস্ত অনুভূতি আমাদের ব্যালেন্সে থাকে এবং আপনার সাথে মানুষের খুব গভীরভাবে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর হচ্ছে গলাতে অবস্থিত বিশুদ্ধ চক্র। এই বিশুদ্ধ চক্রের রং হচ্ছে আকাশি। আমাদের আকাশের যে কালার, সেই রংটাকে আপনারা ভিজুয়ালাইজেশন করতে পারেন। তো এই কালারটি, এই চক্রটির প্রধান কাজ হচ্ছে আমাদের থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্রকে ব্যালেন্স করা। যেমন আমরা আমাদের মনের ভাবকে যখন প্রকাশ করতে পারি, তখন জানতে হবে যে আমাদের বিশুদ্ধ চক্রটি ব্যালেন্স রয়েছে। কিন্তু দেখবেন অনেকেই ভাবছেন এক, কিন্তু যখন বলছেন, বলার সময় আপনি সেই মনের ভাবটা তার কাছে প্রকাশ করতে পারছেন না। তো যখন আমাদের মধ্যে এই প্রবণতা থাকবে যে আপনার কথা কেউ শুনছে না, মানে আপনার চক্র ব্যালেন্স নেই,
সেক্ষেত্রে আপনাকে বিশুদ্ধ চক্রকে ব্যালেন্স করতে হবে। এছাড়াও টনসিল, থাইরয়েড, গলা ব্যথা বা গলার যে কোনো সমস্যা দেখা দিবে যদি আপনার বিশুদ্ধ চক্রটি ব্যালেন্স না থাকে। এরপর দুই ভ্রূর মাঝখানে আজ্ঞাচক্র অবস্থিত। এর রং হচ্ছে নীল, ঘন নীল। তো এই চক্রটি আমাদের জীবনে বিশেষ বিশেষ কাজে লাগে। আপনি আপনার সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন তখনই যখন আপনার এই আজ্ঞাচক্রটি ব্যালেন্সে থাকবে। আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনার মনে রাখার ক্ষমতা বাড়বে। স্টুডেন্টদের পক্ষে তো খুবই কার্যকরী এই আজ্ঞাচক্রকে ব্যালেন্সে রাখা, কারণ তারা সবসময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং পড়ার পর সেটা যেন মনে রাখতে পারে। তো দুই ভ্রূর মাঝখানে নীল রঙের চক্রটিকে আমরা আজ্ঞাচক্র বলে থাকি, বা যাকে আমরা থার্ড আই সবাই জানে এবং সবাই বলি থার্ড আই অ্যাক্টিভেশন করতে হবে। অনেকেই বলে, দেখবেন এখানে একটা বিশেষ গ্রন্থি, পিটিউটারি গ্রন্থি রয়েছে এবং গ্রন্থি সংলগ্ন আমাদের এই চক্র অবস্থিত। এরপর হচ্ছে সহস্রা চক্র। এটি অবস্থিত আমাদের ঠিক মাথার ব্রহ্মতালুতে। তো এই চক্রটিকে আপনি সাদা কালার ভাবতে পারেন বা বেগুনি কালারও ভাবতে পারেন। এই চক্রের কাজ হচ্ছে ইউনিভার্স থেকে পজিটিভিটি গ্রহণ করা এবং আপনার ইচ্ছেগুলো, প্রার্থনাগুলো, আপনার প্রেয়ারগুলো ইউনিভার্স পর্যন্ত পৌঁছানো। দেখবেন আমরা অনেকে ঈশ্বরের কাছে ঘন্টার পর ঘন্টা পুজো করি, প্রার্থনা করি, কিন্তু আমাদের মনের ইচ্ছে সেরকমভাবে পূর্ণ হয় না। মানে জানতে হবে আপনার সহস্রা চক্র ব্লক রয়েছে। তো এই চক্রকে কীভাবে ব্যালেন্স করবেন? ধ্যান মেডিটেশনের মাধ্যমে এবং রেইকি থেরাপি শিখে। আপনার সহস্রা চক্র যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন দেখবেন আপনার ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হচ্ছে এবং আপনার প্রার্থনাগুলো ইউনিভার্স শুনছে। তাহলে আমাদের শরীরের যে 7টি চক্র রয়েছে প্রধান তাদের সম্পর্কে আজ আমি বললাম। লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশি, নীল, বেগুনি বা সাদা, এই 7টি কালার আমাদেরকে খুব ভালোভাবে মনে মনে কল্পনা করতে হবে এবং চক্রের মধ্যে সেই কালারগুলোকে ভেবে রেইকি থেরাপি যখন আপনি করবেন, রেইকি শিখবেন বা রেইকি প্র্যাকটিস করবেন, সেই চক্রগুলোতে এই কালারগুলোকে ভিজুয়ালাইজেশন করবেন। তাহলেই কিন্তু আপনার চক্রগুলো চার্জ হয়ে যাবে। তো আজকে ছিল চক্রের উপরে ভিডিও। যারা যারা জানেন তারা তো খুব ভালো, অবশ্যই তাদের আরও একবার জেনে নেওয়া হলো। আর যারা কিচ্ছু জানতেন না, যারা কোনো থেরাপির সাথে যুক্ত নন, কোনো স্পিরিচুয়ালিটি বা কোনো কোর্স করেননি, তাদেরও জানা উচিত যে আমাদের মানব দেহে অনেক চক্রের মধ্যে মোট 7টি চক্র প্রধান এবং এই চক্রের কালারগুলোকে আমাদের অ্যাক্টিভ রাখতে হবে, ব্যালেন্স করতে হবে। তাহলে আমাদের অরা স্ট্রং হবে এবং আমাদের জীবনে পজিটিভিটি আসবে। যারা যারা ভাবছেন আমরা চক্র ব্যালেন্স করব, তারা অবশ্যই চক্রের ওপরে কাজ করতে পারেন। যেমন রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, স্পিরিচুয়ালিটি, এই কোর্সগুলো আমি করিয়ে থাকি। আপনারা চাইলে আমার সাথে যুক্ত হন এবং প্রত্যেকে এই ক্লাসগুলো করে নিজের জীবনের যাবতীয় সমস্ত সমস্যা থেকে নিজেরাই বেরিয়ে আসুন। আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন। নমস্কার।